তরিকতপন্থী দাবি করাটা সহজ, তরিকতপন্থীর আখলাক ধারণ করে সেই তরিকতের পথে মওলার প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া খুব কঠিন। প্রেমিক দাবি করা খুব সহজ, কিন্তু প্রেমাস্পদের কদমে নিজেকে ফানা করে দেওয়া, বিলীন করে দেওয়া এই খুবই কঠিন। সেই কঠিন কাজটাই করতে পেরেছিলেন আল্লামা শায়েস্তা খান হুজুর। আমি যদি তাকে খুব গভীরভাবে জানি বলে আমি দাবি করি, সেটা আসলে ইট উইল বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু তার সাথে আমার ইন্টারাকশনটা কিছু কিছু কারণে সীমাবদ্ধ ছিল। এই কারণে তিনি নিজে মাইজভান্ডারি ঘরানার একজন ওলাদের রক্ত বহন করা সত্ত্বেও মাইজভান্ডার দরবার শরীফের যে কোনো ওলাদের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা, অগাধ বিনয়। এবং তিনি বয়সে, জ্ঞানে, গুণে, কর্মে, খিদমতে সব কিছু থেকে আমার চাইতে বড় হওয়া সত্ত্বেও, মানে শুধুমাত্র হযরত কেবলায়ে কাবার রক্তের প্রতি, এই পরিবারের একজন সদস্য হওয়ার প্রতি যেই বিনয়, যেই আদব, যে ইখলাস আমি তার মধ্যে দেখেছি, সেটা অনন্য। তার সাথে আমার লাস্ট কথা হয়েছে, যেটা মেশকাত ভাই বলল, যে তার সাথে আমি অনেকটা অভিমান এবং অনুযোগের ভাষায় আমি কথা বলেছি। শেষ যখন তার সাথে আমার দেখা হয়েছে, তিনি মাইজভান্ডার শরীফে এসেছেন, তার হাতে একটা লাঠি ছিল এবং তার সাথে একজন তাকে অ্যাসিস্ট করছিল একজন ব্যক্তি ছিল, আমার ঠিক জানা নেই। ওনার পা ফুলে গেছে, উনি চোখে সানগ্লাস পরা, উনি প্রপারলি চোখে দেখতে পাচ্ছেন না। আমি হঠাৎ করে ওনাকে দেখে ধাক্কা খেলাম। এর 3-4 মাস আগেই যখন দেখেছি, তখনও তাকে আমি স্বাভাবিকভাবে চিকিৎসক হিসেবে বলতাম, আপনি আপনার শরীরে খেয়াল রাখেন, আপনারা যদি সুস্থ না থাকেন, আপনারা যদি সবল না থাকেন, তাহলে গাউসে পাকের ডঙ্গা বাঁচাবে কে? এই 3 মাসে আমি দেখে আসলে প্রচণ্ডভাবে ধাক্কা খেয়েছিলাম। তিনি তার স্বাস্থ্যের প্রতি এটা অবজ্ঞা, অবহেলা, নাকি দুনিয়ার প্রতি, যেটা আমাদের ছোট ভাই মিফতা বলে গেছে, যে দুনিয়ার সমস্ত মোহ থেকে এক ধরনের বিমুখতা তার মধ্যে আমরা দেখেছি। তার চারিত্রিক কয়েকটা বৈশিষ্ট্য, যেগুলো আসলে না বললেই নয়। তিনি পৃথিবী বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট ছিলেন। দেখলাম আমি এখানে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স করেছেন। একজন আলেমে দ্বীন হিসেবে জাগতিক শিক্ষাগত যে প্রক্রিয়া, সেটার সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে তিনি অতিক্রম করেছেন। কিন্তু আমরা সবাই বুকে হাত রেখে বলতে পারবো, ইলমের বিন্দু পরিমাণ তাকাব্বুর আল্লামা শায়েস্তা খান হুজুরের মধ্যে ছিল না। আজকে যদি আমরা বলি, আজকে আমাদের ওলামা সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুর্দশাগ্রস্ত শুধুমাত্র ইলমের তাকাব্বুরে সুফির দামান ছেড়ে দেওয়ার কারণে। তিনি এই সমাজে, তিনি মানুষের প্রশংসার জন্য লালায়িত ছিলেন না, তিনি মানুষের নিন্দায় তিনি বিচলিত হতেন না। এবং শুধুমাত্র গৌসুল আজম মাইজভান্ডারির গৌসুল আজমিয়তের প্রতি আনকম্প্রোমাইজিং আনুগত্যের কারণে আমি মনে করি আলেম সমাজে তিনি ছিলেন একজন মজলুম আলেম। আমি সেই দিকে যাব না, আমি সেই ডিসকাশনে যাব না। এবং আমি বিশ্বাস করি হুজুর গৌসে পাক মাইজভান্ডার শরাফতের প্রতি তার আনুগত্যের প্রতিদান তাকে আমরা মূল্যায়ন করতে পারিনি যথাযথভাবে। তিনি তার মূল্যায়ন, তিনি তার প্রতিদান, তিনি তার প্রেমের পুরস্কার তার মওলার কাছ থেকে পাবেন, এটা আমার প্রচণ্ডভাবে বিশ্বাস। আমি একটা কথা বলেই শেষ করব। আমরা আজকে তাকে স্মরণ করলাম, এরপর আমরা সবাই যার যার ঘরে চলে যাব। এই স্মরণটা নিরর্থক হবে যদি শায়েস্তা খানের জীবন সংগ্রাম এবং জীবন দর্শনকে স্মরণের পাশাপাশি আমরা আমাদের ভিতরে ধারণ করতে না পারি। তিনি যেভাবে একজন মুখলিস, দায়িত্বশীল তরিকতের মুহাফিজ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, তরুণ প্রজন্মকে তাসাউফের আদব, আখলাক, বিনয়, প্রেম এগুলো শেখানোর জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমরা আশা করি তার এই কর্মযজ্ঞকে তারই তরিকতের ভাই হিসেবে, তার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে
আমরা ধরে রাখবো এবং আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তার স্মৃতিকে, তার কর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি দরবারে গৌসুল আজম মেজ ভান্ডারীর একজন নগণ্য খাদেম হিসেবে আমি আল্লাহর বারগাহে বিনম্র চিত্তে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আল্লামা শায়েস্তা খান আল আজহারি আল মেজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহিকে তার মগফুর, মকবুল, মাহবুব বান্দা হিসেবে কবুল করুক। তার রেখে যাওয়া সন্তানদের উপর হুজুর গৌসুল আজম মেজ ভান্ডারীর ভেলায়েতের ছায়া দুনিয়া এবং আখিরাতে তাদের পথকে আলোকিত করুক। আল্লাহর বারগাহে ফরিয়াদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।